নামাজ পড়ছেন, সেখানে নামাজের পরে হতে হবে জবাই। নামাজের আগে জবাই করলে ওটা শাতুল আহমিন, ওটা গোস্তখর পশু হবে, জবাই হবে। তাহলে আপনাকে আবার রাসূল বলছেন আবারও তুমি কি করে জবাই করো? তখনই বললো যে রাসূল আমার কাছে তো যা যা মানে 6 মাসের 1 বছর পূর্ণ, যাও যা যাই দিয়ে দাও, মানে 6 মাসটাই দিয়ে দাও। এটা আমাদের দেশের অবস্থা আর কি। তাহলে বোঝা যাচ্ছে বয়সের ব্যাপারটা, সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কোরবানির দিন ঈদের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13 তারিখের একেবারে মাগরিব পর্যন্ত জমা করা যাবে। রাতে চাইতে দিনে উত্তম আবার বলছেন, কারণ রাতে অনেক সময় ফকির মিশন থাকবে না, বা এখানে মাহরুম হতে পারে মাকদাররা। কারণ এটা কিন্তু শাহিরা মানে কি, এটা একটা নিদর্শন ইবাদতের বা ইসলামের। জয় করবেন, দেখবেন, মানুষ এটাকে কাটবেন, দেখবে আর কি। তো এটা তো রাত্রে হয়তো দেখা হবে না। ওকে, আমরা এখন কুরবানির পশুর যেটা আমরা অনেক সময় এই মশলাগুলি ঘুরপাক খাই, শরিকানা চলবে না। ঠিক আছে, শরিকানা দুইভাবে হয়, একটা হলো কি সওয়াবে, আর একটা হলো কি মালিকানা। সওয়াবে এবং মালিকানা। সওয়াবের শরিকানাতে আপনি একটা গরু, একটা উট, বা একটা ছাগল দুম্বা, বা একটা ভাগা, এখানে আপনি মালিকের শরিকানা হবে, মানে কি সওয়াবের শরিকানা হতে পারবে। আমি একটা ছাগল দিব, বা দুম্বা, বা বেড়া, বা একটা ভাগা, বা একটা গরু ছাগল যেটাই আমি দিই, এখানে কিন্তু সওয়াবে একাধিক অনেক অহিসাব অগন্ত মানুষকে আমি সওয়াবে শরীক করতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু তাকাব্বাল মুহাম্মাদ মিন আলি মুহাম্মাদ মিন উম্মতি মুহাম্মাদ। মুহাম্মাদের পক্ষ থেকে আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন একটা দুম্বা। তাহলে বিশাল ব্যাপার। অন্য বর্ণনা আছে যে উনি একটা নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে দিয়েছেন, আর একটা তার উম্মতের পক্ষ থেকে যারা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে, মানে সহিহ আকীদা মানহাজ যারা। আপনি বলবেন যে এটা যারা সহিহ আকীদা মানহাজ, কোরআন সুন্নাহ তাদের পক্ষ থেকে দিলাম, বেদাতির পক্ষ থেকে আসে না। সব মুসলমান গরু খাওয়া মুসলমান না। আপনারা নির্দিষ্ট রাসূল নির্দিষ্ট করছেন যে যারা আমার উম্মতের, যারা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে। দেখেন, তাহলে বিষয়টা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে আপনি বলেন যে আমার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মাদের যারা তাওহীদ সুন্নাহর উপরে ছিলেন, আছে, থাকবে, সবার পক্ষ থেকে বিসমিল্লাহ, সবাই সব। আমাদের দেশে সমাজে প্রচলন আছে, গরু একটা কুরবানি দেবো, আমি একটা গরু কুরবানি দিচ্ছি, ভাগ বসে আমি, এটা একটা দাদার নামে, একটা নানির নামে, একটা দাদির নামে, একটা বাপের নামে, একটা অমুক ছেলের নামে, মেয়ের নামে, বইয়ের নামে। এটা সুন্নত না, এটা সুন্নত তরিকা না। নাম দিয়ে শরীক আপনি সবে শরীক করাবেন, এটা নিয়ম না। আপনি একাই দেন, বলে আমার পরিবার সবার পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাদিজার পক্ষ থেকে কুরবানি আদৌ দেন নাই, ছেলে মেয়েদের ভাগ নাম করে দেন নাই। আমার পরিবার পক্ষ থেকে সবাই চলে আসবে। এখানে সুবিধাটা হলো কি, যখন আপনি বলবেন ছাগল, ভেড়া, দুম্বা এবং একটা ভাগাতে মালিকানায় একজনই শরিক হবে, একাধিক শরিক হতে পারবে না। বলবে আমার হাজবেন্ড ওয়াইফ দুইজনে একটা ছাগল দিব, হবে না। তাহলে হাজবেন্ড বলবো একটু আমার টাকা নাও, তুমি গিয়ে তোমার পক্ষ থেকে, বা আমি টাকা দিলে আমি শরিক হলাম। একটা ভাগাতে বা ছাগল, ভেড়া, দুম্বাতে মালিকানায় শরিক হওয়া যাবে না, সবে শরিক হওয়া যাবে। এবং এখানে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, আমাদের দেশে অনেক ওলামারা বলে যে খাসি, দুম্বা, ভেড়া এটা নিজের এবং পরিবারের পক্ষ থেকে হবে, কিন্তু ভাগাটা শুধু ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে না। এ কথা ঠিক না, কারণ একটা ভাগা একটা ছাগল সমান। ছাগল যদি আমার পরিবারের পক্ষ থেকে হয়, কিন্তু ওইটা তাহলে আমার পরিবারের পক্ষ থেকে হবে না কেন? কিন্তু মুশকিল হলো কি, ওস্তাদিরা ওই যে বলছে আনসাবা, ভেড়া কি বলে, গরু আর কি বলে উট, 7 জনের পক্ষ থেকে দেওয়ার কথা আছে। আনসাবা মানে কি 7 জনের পক্ষ থেকে। তো ওইটা তো ছিল হজ উমরার ব্যাপার, উমরা এবং হজের ব্যাপার। তো হজে তো হাজি সাহেবের পক্ষ থেকে হবে না, কেউ পরিবারের পক্ষ থেকে হবে। হজের যেটা হাদি জবাই হয়, মানে কেরান এবং তামাত্তু হজ করার জন্য, ওর তো হাজি সাহেবের পক্ষ থেকে, ওখানে তো তার পরিবার ওখানে আসবে না। তো ওখানে তো সবাই বলবে 7জনই তো, 7 জনের পরিবার তো ওখানে আসবে না। কিন্তু কুরবানি তো কি নিজের এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে। কথাটাকে বোঝা আসছে, এই যে সাবা বলছে ওস্তাদিরা, মাসালে একটা বুঝেছে আর একটা বুঝে না, 7 ধরে বসে আছে, কয় না এটা পরিবারের পক্ষ থেকে হবে না। মানে যারা ভাগা দেওয়া যাবে না, আমি তাদের থেকে শুনেছি কই ভাগা দিলে মিয়া তোমার হবে, তোমার পরিবারের পক্ষ থেকে হবে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটা করছিলেন না,
আমার পক্ষে আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, যারা আমাদের শহীদ হলো সবার পক্ষ থেকে আল্লাহ কবুল করো, জায়েজ তো আছে, সবাই তো শুরু, কিন্তু কুরবানিটা আমার পক্ষ থেকে মূলত হবে। এখন গোস্তটা সবাই মিলে খাইলাম, এই আর কি মশলাটা। তো মালিকানায় শরীক পড়তে পারবে ওটে এবং গরুতে উঠতে 7 জন। এখন 7 জনের পক্ষ থেকে কথাটা যে আছে, তো ওখানে তো হজে গিয়ে তো 7 জন 10 জন হলে আরো ভালো হইতো, কারণ টাকাটুকির ব্যাপার থাকে। 7 জন দিয়েছে, এখন বাড়িতে এখন আমরা দিচ্ছি 7 জনে, আমরা এখন দিচ্ছি 7 জনে, তো ওইখানের মালিকানা 7 জন, এখানেও মালিকানা 7 জন দেবে। এখন ওই যে 7-এর কথা আছে, অনেকে এটা মনে করে নিয়েছে বা একটু ফতোয়া দেয় যে 7 জনই হইতে হবে, বাঘা 7টা হইতে হবে একটা গরুতে। না, কারণ এখানে একটু ভেঙে দিই মাসালাটা, মানে ভাগার মাসালাটা একটু ভেঙে দিই আপনার, একটু তফসিল করি। মানে এটা নিয়ে আমাদের দেখবেন উচ্চ বাচ্চ পক্ষে হবে না, আছে না একটু বাঘে কুরবানি দিলে হবেই না, তারপর এক একদল আছে সফরে হবে, বাড়িতে হবে না, এরকম কিন্তু মাসালা বলে ওস্তাজিরা। আসলে বিষয়টা তো ছিল হজ রিলেটেড, ওমরা রিলেটেড। আল্লাহ নবী যখন ওমরা করতে গেলেন 6ষ্ঠ হিজরিতে, হুদায়বিয়ার সন্ধি হলো না, তো মক্কার কাফেররা বলল যে না, ওমরা করতে দেবো না। রাসূল সাথে করে হাদি নিয়ে গেছিলেন, হ্যাঁ। এখন রাসূল বললেন তাহলে সবাই করো, পশু জবাই করে দিয়ে হালাল হয়ে যাও। কারণ এখানে কিন্তু আপনাকে, যেহেতু ওমরা কমপ্লিট করতে পারেন নাই, তখন কিন্তু ওই পশু জবাই করে আপনাকে কি করতে হবে, হালাল হতে হবে। আপনি নর্মালি উমরা করতে গেছেন, পূরণ করে নাই, ভেঙে ফেলছেন, তাহলে আপনাকে একটা কি দাম দিতে হবে, এটা নিয়ম। তো এই হিসাব, মানে যদি আপনি অবরুদ্ধ হন, এখানে কিন্তু যার আছে সে দিবে, যার নাই দিবে না, আমার কোনো জরুরি না, দিতেই হতো না। কিন্তু হজের যে ক্ষেত্রে ব্যাপারটা, কেরাত তামাত্ম হজের ক্ষেত্রে, সেখানে কিন্তু দিতে হবে, ওয়াজিব। আপনি তামাত্ম করেছেন, কেরান করেছেন, আপনাকে পশু জবাই করতে হবে না। আর যদি পারেন, আপনার একান্ত টাকা না থাকে, তাহলে আপনি হজ পিরিয়ডে 3টা সিয়াম রাখবেন, বাড়িতে এসে 7টা রাখবেন। মাসালা হলো এটা। তো বিষয়টা কিন্তু এই ভাগার বা সিস্টেমটা সফরে এবং হজের ব্যাপার ছিল। তো সফরে বলছেন উস্তাদি বাড়িতে চলবে না, তো ওটা তো ছিল হজে, আপনি আবার কুরবানিতে নেছিলেন কি জন্য, ওটা একটা ঝামেলা করবেন আপনি। তাহলে মাসলা তো আপনি কই ক্লিয়ার হলো আপনারা, হবে না, বলে যে হবেই না, সফরে হবে না, বাড়িতে হবে না। বাকি এটা মাসালা কিন্তু কিয়াসের মাসালা, যে যদি কুরবানিতে চলে, কি বলে হাদিতে চলে, মানে হজ উমরাতে 7 জন চলে, তাহলে বাড়িতেও চলবে না কেন? চলবে, এটাকে বলে কিয়াস। ওইটা চললে এটা চলবে। যেরকম আকিকা আর কুরবানির মাসালাগুলি কিন্তু কাছাকাছি, পশুর ব্যাপারে, এর ব্যাপারে আছে না, ওখানে চললে এখানে চলবে না কেন? যেন হানাফি মাযহাবে মনে করেন যে যদি কুরবানিতে ভাগা চলে, তাহলে আকিকায় চলবে না কেন? এই জন্য হানাফি মাযহাবে ভাগা দিয়ে আকিকাকে জায়েজ বলে। কিয়াসি মাসালা, আপনি তাকে না করতে পারবেন না, হবে না হবে বা সুন্নত না, সেটা পরের কথা, কিন্তু কিয়াসের তো দরজা খোলা, যে হ্যাঁ ওখানে হলে এখানে হবে না কেন? তো এই জন্যেই আমরা যখন বলছি না আপনি ভাগা দিয়ে করবেন না, কারণ কুরবানির ব্যাপারটা ভিন্ন আর আকিকার ব্যাপারটা ভিন্ন। আকিকা জানের বদলে জান থাকে, কুরবানি কিন্তু জানের বদলে জান না, তার পক্ষ থেকে সবার জন্য বিষয়টা ভিন্ন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগা দিয়ে করেছেন, তার কোনো দলিল নেই। এবং সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগা দিয়ে কুরবানি করেছেন, তারও তো দলিল নেই। মাসলাটা তো কিয়াস, দলিল থাকলে তো সুন্নায় চলে যেত, সুন্নতে হয়ে যেত, তো কিয়াস তো মাসালা। এই জন্য কিয়াসি মাসালা যেহেতু জায়েজি মাসালা, এটা জায়েজ, এই জন্য সর্বোত্তম কুরবানি কি? উট, এরপরে গরু, এরপরে দুম্বা, এরপরে ছাগল, এরপরে ভাগা। ভাগার ব্যাপারটা এরপরে আসতেছে, ঠিক আছে। এখন ভাগাটা তাহলে মালিকানায় জায়েজ আর শরীকানায়, এটা ওলামারা বলছেন। 4 ইমাম 4 মাযহাব সবাই, মানে কিয়াসি মাসালাতে সবাই একমত হয়েছে, এখানে চলবে, এটা চলবে, কারণ বিষয়গুলি একটা একই কারণ, হ্যাঁ, মাকিস আলাহের বিষয়টাই। তো এই জন্য এটা চলবে, জায়েজ এটা। এখন 7টা হতে হবে না, 2 জনও হতে পারে, যত কম হবে তত ভালো। তবে এখানে একটা জিনিস আমি বলবো যে সংকটের একটা ব্যাপার, পশু সংকট না অর্থ সংকট না, উভয় সংকট। টাকা সবার কাছে আছে, 7 জন 7টা কিনবে, কিন্তু গরু নেই, তো বলবেন যে মিজিদ না হয় করে নিবে, আমরা সব বাঁধে যাবো না, সবাই শরীক হই। গরু আছে অ্যাভেলেবেল, টাকা নেই আমাদের, তো ঠিক আছে, আমরা তাহলে
শরীরতে আমরা বা দুইটাই শর্ট হয়তো বা সম্পদ, টাকাও কম, হ্যাঁ, পশুও কম। তো এটা জায়েজ মাসালা, তো কেয়াসি মাসালা, কেয়াসের তো আপনি কেয়াসকে বন্ধ করতে পারবেন না। তাহলে এটা এই ভাগার ব্যাপারটাকে নিয়ে চলবে না চলবে। এবং সবচেয়ে এটা মুশকিল হলো যে আমরা অনেক সময় ভাগার ব্যাপারটাকেই শুধু নিয়ে আসি, মানে আরো যে উপরের অন্যগুলিকে আমরা একটু ভেঙে বলি না যে না এটা সর্বোত্তম। অনেকে আছে গরু একটা দিতে পারে কিন্তু সে ভাড়া দিচ্ছে, কেন দিচ্ছে? আমার তো লোকজন নাই খাওয়ার, খাওয়ার আপনার নাই কিন্তু আপনার ভাই বোন অনেক আছে যারা খাওয়ার আর সারা বছর খায় না। এটা কিন্তু এখানে এসে উদার হওয়া দরকার, সমর্থ থাকে একটু বেশি করে দেন কোরবানি। তাহলে আশা করি যে ভাগার কোরবানির ব্যাপারটা আমরা বুঝেছি, একটা হলো সওয়াবে আর একটা হলো কি মালিকানায়। মালিকানায় গরু উঠে 7 জন চলবে, 2 জন থেকে 2 3। আবার একজন কালকে প্রশ্ন করছে, 4 জন কি করা যাবে? ওই 7 জন বেজোর, তাহলে বেজোর হইতে হবে, এটাও আবার কোনো মুক্তি হইতে বলছে, বেজোর হইতে হবে, 3 হইতে। একটা তো আছে না 7-এর কম চলবে না, আর একটা চলবে কিন্তু বেজোর হইতে হবে। এগুলি মাসালা আপনি যত সংখ্যা কমে তত ভালো। 2 জনে করলে আপনার হাফ হয়ে গেল। এবং যদি 2 জনে একটা গরু দিয়ে আমরা একটা খাসির চেয়ে উত্তম হয়ে যাবে তখন। আর একটা খাসির যে মাংস হবে, আমি গরিব মিসকিন আত্মীয়স্বজনকে দেবো, একটা 2 জনে ভাগ করলে অনেককে দেওয়া যাবে, দেওয়া যাবে না? এটা উত্তম হয়ে গেল, মানে মাংসের পরিমাণের দিক থেকে, দাম এবং হাদিয়া দেওয়ার দিক থেকে উত্তম হয়ে গেল। বাট একটা জান, একটা পরিপূর্ণর ব্যাপারটা ধর আর কোনো দিক থেকে, তাহলে একটা জিনিস কিন্তু একদিক থেকে দেখলে হবে না, ভিন্ন ভিন্ন দিক থেকে তার একটা বিষয়টা হতে পারে। আমার মনে হয় যে এই কুরবানির এখানে একটা